আসসালামু আলাইকুম। আজকে দেখাচ্ছি সবার প্রিয় এবং পছন্দের পিজ্জা অসম্ভব মজার। আমরা প্রথমে এখানে ২ কাপ আটা নিয়েছি এবং ১ চামচ চিনি, স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো সয়াবিন তেল আর ২ চামচ ইস্ট দিয়ে আমরা কুসুম গরম প্রথমে আগে শুকনো উপকরণটি মাখিয়ে তারপরে কুসুম গরম পানি নিয়ে অল্প, অল্প পানি দিয়ে প্রথমে একটা নরম ডো তৈরি করব। তারপরে অনেকক্ষণ মুথে নিলে এটা আস্তে, আস্তে সুন্দর একটা ডোয়ে পরিণত হবে। এটা যতটা নরম সফট হবে পিজাটা খেতে ততটা টেস্ট হবে। এভাবে করার পর আমরা একটু ঢেকে রাখবো আধা ঘন্টা থেকে ১ ঘন্টা বা ২ ঘন্টা, মিনিমাম আধা ঘন্টা। তারপরে আমরা এটা রেস্টে রেখে দিয়ে আমরা যেহেতু আমাদের বাসায় ক্যাপসিকাম আর মাংস কাঁচা খাবে না, তা আমরা একটু এটা রান্না করে নিচ্ছি। তেলের মধ্যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে আমরা মাংসটা দিয়ে দিচ্ছি এবং এখানে ক্যাপসিকাম দিয়ে আধা চামচ আদা বাটা, আধা চামচ রসুন বাটা, আধা চামচ হলুদ গুঁড়ো, আধা চামচ মরিচ গুঁড়ো, আধা চামচ ধনিয়া গুঁড়ো, আধা চামচ জিরা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে সিদ্ধ করে নিচ্ছি। তারপরে রেস্টে রাখা ডোটা আমরা একটু করে বেলে আমরা রুটি তৈরি করে যেই ট্রেতে আমরা দিব সেটাখানে একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তারপরে কাঁটা চামচ দিয়ে এভাবে ফুটো করে নিচ্ছি যেন এর মধ্যে বাবল বের হয়ে যায় এবং পরিমাণ মতো সস দিয়ে দিচ্ছি। সস দেওয়া হয়ে গেলে আমরা এর মধ্যে রান্না করা মাংস এবং ক্যাপসিকাম ছড়িয়ে দিয়েছি এবং এর মধ্যে মোজারেলা চিজ দিচ্ছি। আমরা যদি যাদের ওভেন নেই তারা চুলা এভাবে তার উপরে দিয়ে ফ্রাই প্যানে দিয়ে এভাবে ঢেকে দিতে পারি, তাহলেও হয়ে যাবে। আর যাদের বাসায় ওভেন আছে তারা ওভেনে দিতে পারি ২৫ মিনিটের মতো এবং উপর নিচে উভয় হিটের, তাহলে আমাদের তৈরি হয়ে যাবে খুবই পছন্দের পিৎজা। এটা পিৎজা পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। আর এটা রেস্টুরেন্ট থেকে খেতে অনেক ব্যয়বহুল, অনেক টাকার প্রয়োজন, তাই সবাই খেতে পারে না। আমরা এইভাবে যদি বাসায় তৈরি করে নিতে পারি তাহলে সবাই খুব পছন্দ করে খেতে পারবে। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দেবেন, সাবস্ক্রাইব করবেন এবং প্রিয়জনকে বেশি বেশি করে শেয়ার দেবেন, তাহলে এই ধরনের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনার দ্রুত